অনলি ম্যাথ নলেজ চ্যানেলের পক্ষ থেকে প্রতি ছাত্রদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস 8-এর এই অঙ্কগুলো দেখিয়েছিলাম। 2-এর দাগের অঙ্ক আমি এতগুলো দেখিয়েছিলাম, মানে সলভ করি পর্যন্ত এতগুলো দেখিয়েছিলাম। এবার আমি এখন এই 2 এবং 4-এর 1 এবং 2 দেখাবো। আপনারা যদি না দেখে থাকে তো অবশ্যই দেখে নেবেন, এবং যদি আমার ভিডিও ভালো থাকে তাহলে অবশ্যই প্রত্যেক ছাত্রছাত্রীর প্রতি উদ্দেশ্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আমি এখন দেখাবো যে 3-এর সলভ করি, এই 2-এরটা আমি এখন দেখে যাবেন। ঠিক আছে, যদি কোনো ছাত্র না দেখে থাকে অবশ্যই আমাকে চ্যানেলে দেখে নেবেন। ঠিক আছে, তো আমি 2-এরটা দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমি টুকে নিয়েছি। এবার এই অঙ্ক যখনই করবো এইটার সঙ্গে এটা গুণ করবো, আবার এইটার সঙ্গে এটা গুণ করবো। ঠিক আছে, তারপর এইটার সঙ্গে এটা গুণ করবো, এইটার সঙ্গে এটা গুণ করবো, আবার এইটার সঙ্গে এটা গুণ করবো, এইটার সঙ্গে এটা গুণ করবো। কি আমি আগের ভিডিও সব বলে দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে, তাহলে এ এর সঙ্গে বি গুণ, তাহলে এ যেহেতু আলাদা আর বি আলাদা, কি এ স্কোয়ার বি বসবে, যেহেতু এ স্কোয়ার এটা কি বি স্কোয়ার বসবে। ঠিক আছে, তারপর এই সংখ্যার সামনে থেকে যোগ আছে, এই সংখ্যার সামনে থেকে বিয়োগ আছে, তাহলে কি যোগ আর বিয়োগ কি বিয়োগ হয়, তাহলে এ এখানে বিয়োগ দেবো আমরা, তাহলে এ স্কোয়ার এটা কি সি স্কোয়ার। ঠিক আছে, তারপর এর কি যোগটা বসবে, যোগটা বসানোর পর দেখা যাচ্ছে এই সংখ্যার সামনে থেকে যোগ আর এই সংখ্যার সামনে থেকে যোগ, তাহলে কী হবে এটা, তাহলে কি এইটা আবার এইটার সঙ্গে গুণ হবে, আবার এইটার সঙ্গে করে দিলাম, তাহলে এই সংখ্যার সামনে থেকে যোগ আবার এই সংখ্যার সামনে থেকে যোগ, বা এর দুই যোগ হয়, থাকি এই যোগে যোগ কি যোগ হয়, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, বসে গেল। তাহলে এর সামনে থেকে বিয়োগ যোগ আর এর সামনে থেকে বিয়োগ, তাহলে যোগ আর বিয়োগ বিয়োগ হয়, তাহলে বি আর এখানে আছে থাকি এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এর সামনে থেকে যোগ আছে, এর সামনে থেকে যোগ আছে, তাহলে যোগে যোগে কী যোগ হয়, তাহলে কি এ স্কোয়ার আগে বসবে, তারপর কি সি স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে, এর সামনে থেকে বিয়োগ আছে, এর সামনে থেকে যোগ আছে, তাহলে যোগ আর বিয়োগ বিয়োগ হয়, তা বিয়োগ লিখবো, তাহলে এখানে কি বি স্কোয়ার আগে লিখবো, তারপর সি স্কোয়ার। ঠিক আছে, এবার লেখাবো আমরা কাটাকুটি করবো, এ স্কোয়ার বি স্কোয়ার আছে, দেখবো এখানে এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এর মাইনাস আছে আর এর যোগ আছে, তাহলে মাইনাস আর যোগ মানে মাইনাস আর প্লাসে কেটে যায়। ঠিক আছে, যোগ আর বিয়োগ কেটে যায়, তাহলে এর বিয়োগ আর এর যোগ কেটে গেল। ঠিক আছে, এখানে কিছু নেই, মানে কি সামনে থেকে যোগ আছে। ঠিক আছে, তাহলে এর বিয়োগ আছে, তাহলে স্কোয়ার সি স্কোয়ার আছে, বিয়োগ আছে, আর এখানে যোগ আছে স্কোয়ার বি স্কোয়ার এই সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ আছে কি বি স্কোয়ার সি স্কোয়ার যোগ আছে, এখানে কি বি স্কোয়ার সি স্কোয়ার বিয়োগ আছে। ঠিক আছে, টোটাল কেটে গেল, সব কেটে কী হবে শূন্য উত্তর হবে। ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। আপনারা অবশ্যই দেখবেন যে আলফাবেটের সঙ্গে আলফাবেট গুণ হবে আর পাওয়ারগুলো মানে যোগ হবে। ঠিক আছে, আমরা অবশ্যই দেখব। ঠিক আছে, এবার আমি দেখাবো যে 4-এর দাগের র্যাকেটটা দেখাবো। এই অঙ্কটা 4-এর দাগের র্যাকেটটা আমি বিয়েরটা মানে 2-এর দাগের দেখাবো, 4-এর দাগের র্যাকেটটা আমরা দেখে দেবেন। ঠিক আছে, তাহলে এ এর মান এইটা, বি এর মান এইটা, সি এর মান এইটা, এবং এক্স মাইনাস ওয়াই এ প্লাস ওয়াই মাইনাস জেড বি প্লাস জেড মাইনাস এক্স মাইনাস সি এর মানটা বার করতে হবে। ঠিক আছে, আমি ঠিক মোটামুটি আমি অঙ্কটা তুলে নিয়েছি। ঠিক আছে, এখানে কি এই যে এ এর মানটা বসাবো, বি এর মান বসাবো এবং সি এর মান। ঠিক আছে, আমরা এটা যেমন সিম্পল আমরা সিম্পল লিখে নেবো, তাহলে এক্স বিয়োগ ওয়াই, তাহলে এটা এখানে কিছু গুণ ছিল, তাহলে গুণ ছিল এখানে এর মান কী ছিল, এর মানটা আমরা বসিয়ে দেবো এখানে, এখানে এর মান ছিল কি, তাহলে এক্স স্কোয়ার যোগ এক্স ওয়াই যোগ ওয়াই স্কোয়ার হলো, তারপরে যোগা দেবো এখানে, দিয়ে কী করবো আবার এই মানটা বসাবো, তাহলে ওয়াই বাই জেড, এটা জেড হয় কিন্তু জেড, তারপরে বি এর মান কি গুণ দেবো, বি এর মান কি এখানে বি এর মান হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, দিয়ে তারপর এই যে প্লাসটা এই প্লাসটা বসাবো, এখানে কি জেড দেবো এক্স আর গুণ দেবো সি এর মান কত, এখানে সি এর মান হচ্ছে জেড স্কোয়ার যোগ জেড স্কোয়ার যোগ এক্স জেড প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আমি দিয়ে দিলাম। এবার কি এইটার সঙ্গে এটা গুণ হবে। ঠিক আছে, এটার সঙ্গে এটা আমরা গুণ করব। ঠিক আছে, তাহলে এইটার সঙ্গে আবার এটা গুণ হবে, এইটার সঙ্গে আবার এটা গুণ হবে, এইটার সঙ্গে আবার এটা গুণ হবে। ঠিক আছে, তো আমি সমান সমান দিয়ে লিখবো এক্সের সঙ্গে এক্স গুণ করে হবে, এক্সের সঙ্গে এক্স গুণ করে হবে এক্স, এখানে এর মাথায় কিছু নেই, মানে কি এক আছে আর এর 2 জায়গায় 3 হবে, তাহলে এক্সের জন্য একটা আমি এক্স নেবো আর এর পাওয়ার আর এর পাওয়ার যোগ হবে, তাহলে এর 2 আর এক হলো 3, তাহলে এর সামনে দিকে যোগ বি গুণ আছে আর এর সামনে দিকে যোগ আছে, তাহলে গুণ আর যোগ কি যোগ হয় হলো, তো এর সামনে দিকে যোগ আছে এর সামনে দিকে যোগ আছে, তাকে যোগে যোগে যোগ হবে, তা যোগ দেবো আমরা এর এক্স আর এর এক্স কত হবে এক একে 2 হচ্ছে এক্স স্কোয়ার, আর এই ওয়াইটা বসে গেল, তাহলে এর সামনে দিকে যোগ আছে
এর সামনে থেকে যোগ আছে, তার যোগে যোগে যোগ, তাহলে এক্স আর কি আছে ওয়াই স্কোয়ার, থাকি এক্স ওয়াই স্কোয়ার হলো, ঠিক আছে। তার তো হয়ে গেল এটা। তারপর আমাকে দেখো এর বিয়োগ আছে, এর মানে গুণ আছে, তাহলে বিয়োগ আর গুণে কী হয়, বিয়োগ হয়। তাহলে এই ওয়াই আছে, এখানে এক্স আছে, এক্স লিখবো আগে এক্স স্কোয়ার, আর এটা ওয়াই লিখবো, ঠিক আছে। তাই এর বিয়োগ আছে আর এদের যোগ আছে, তাহলে বিয়োগ আর যোগ কী হয়, বিয়োগ। তাহলে এখানে ওয়াই আছে, এখানে এক্স আছে, আগে এক্সটা লিখবো, আর এখানে একটা ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে, কত হবে ওয়াই টু। তাহলে এর বিয়োগ আছে, এর যোগ আছে, তাহলে বিয়োগ আর যোগ বিয়োগ হয়। তাহলে এই ওয়াই আছে আর এখানে ওয়াই টু আছে, তাই ওয়াই থ্রি, কেন এর দুই আর এখানে এক, তিন হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইটার সঙ্গে মানে এইটা হলো, ঠিক আছে, এটা একটা হলো। তারপরে এই যোগটা এখানে বসবে, বসে এবার এটার সঙ্গে গুণ করবো, তাহলে এর ওয়াই আছে, এর ওয়াই আছে, তাহলে ওয়াই কিউ, এর ওয়াই আছে সামনে দিকে আর একে আছে যোগ আছে, তাহলে যোগ আর যোগে যোগ হয়। এর ওয়াই আর এর ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার জেড বসলো, ঠিক আছে। তাহলে এর ওয়াই যোগ আছে, এর সামনে দিকে যোগ আছে, এই ওয়াইয়ের যোগ আছে আর এরও কি যোগ আছে, তাহলে যোগে যোগে যোগ হবে, যোগ লিখবো আমরা। তাহলে ওয়াই আর কি জেড, তাহলে ওয়াই জেড স্কোয়ার। এর সামনে দিকে বিয়োগ আছে, বিয়োগ নেবো, এর সামনে দিকে বিয়োগ, এর সামনে দিকে গুণ আছে, তাকে যোগ গুণ আর বিয়োগে বিয়োগ হয়। তাহলে এর জেড আছে, এখানে কি আছে ওয়াই আছে, থাকি ওয়াই স্কোয়ার জেড, ঠিক আছে, ওয়াই স্কোয়ার জেড, এটা জেড ওয়াই স্কোয়ার জেড, ঠিক আছে। তাহলে এর বিয়োগ এর যোগ, তাহলে কী হবে যোগ আর বিয়োগে বিয়োগ হয়। তাহলে একটা ওয়াই দেবো, একটা কি জেড স্কোয়ার। এর বিয়োগ আছে, এর যোগ আছে, তাহলে বিয়োগ কি বিয়োগ হয়, বিয়োগ আর যোগে বিয়োগ হয়, তাহলে এর জেড এরও জেড, একটা জেড নেবো আর কি কিউ হবে, কেন এর দুই আছে আর এখানে এক আছে, তিন হলো, ঠিক আছে। লাস্টে 3 নম্বর কি, এইটা যোগ দিয়ে আমরা করবো এর জেডটা কি জেড কিউ, কেন জেড কিউ হলো এর একটা আছে, এর দুটো আছে, তিনটে। তো এর যোগ আছে, এরও যোগ আছে, তাহলে যোগে যোগে যোগ। তাহলে এক্স সেই জেড, এখানে এক্স আছে, আগে এক্স লিখে নিই, এখানে জেড আছে, এখানেও জেড থাকি জেড স্কোয়ার। তাহলে এর যোগ আছে, এরও যোগ আছে, তাহলে যোগে যোগে যোগ, তাহলে কী হবে না, তাহলে এই যে জেড আর এখানে এক্সটা কী হবে এক্স স্কোয়ার জেড, ঠিক আছে। তারপর এর সামনে থেকে বিয়োগ, এর সামনে থেকে গুণ, তাহলে বিয়োগ আর গুণে কী হয় বিয়োগ হয়। তাহলে এক্স জেড, তাহলে এক্স জেড স্কোয়ার, এক্স জেড স্কোয়ার। এর বিয়োগ আছে, এর যোগ আছে, তাহলে বিয়োগ আর যোগ কী হয় বিয়োগ হয়। তাহলে এক্স স্কোয়ার, এখানে একটা এক্স আছে, এখানে একটা থাকে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার জেড, ঠিক আছে। তাহলে এর বিয়োগ আছে, এর যোগ আছে, তাহলে বিয়োগ আছে কি বিয়োগ হয়। তাহলে এক্স আছে নাকি এক্স স্কোয়ার থাকে এক্স কিউ, হয়ে গেল। এর মধ্যে কাটাকুটি ব্যাপার হবে, ঠিক আছে। তাহলে এখানে কি আছে এ স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই বিয়োগ আছে এক্স ওয়াই স্কোয়ার, যোগে আছে, এখানে কি বিয়োগ আছে এক্স ওয়াই ওয়াই, ঠিক আছে। তাও কি এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, এর বিয়োগ আছে এখানে, ঠিক আছে। এখানে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, আর এখানে এইটার সঙ্গে আমাদের এক্স জেড স্কোয়ার এটা কাটবে, আর এইটার সঙ্গে আমাদের এটা কাটবে, ঠিক আছে। তাহলে কী বললো এখানে ওটা, তাহলে এক্স কী বললো এটা কি প্লাস, এই প্লাসটা এই যে প্লাসটা বসবে ওয়াই কিউ, তাকে বিয়োগ, আচ্ছা সরি এটা একটু মিস হয়ে গেছে, ঠিক আছে, এইটা হ্যান্ডটা, ঠিক আছে। এই যে এক্স কিউ, এটা বিয়োগটা আছে ওয়াই কিউ, আবার আছে ওয়াই সেট, ওয়াইটা মানে কি এই যোগটা, যোগ সামনে দিকে যোগ আছে, মানে এই সংখ্যার সামনে দিকে যোগ আছে, এই যোগটা আছে, ঠিক আছে, ওয়াই কিউ। আবার কি জেড কিউ বিয়োগ, এটা কি আবার প্লাস জেড কিউ, মানে এই সংখ্যার সামনে দিকে যোগ আছে, এটা কি জেড কিউ বিয়োগ এই এক্স কিউ, ঠিক আছে। তাহলে এই এক্স আর এই এক্স কাটলো, এই ওয়াই আর এই ওয়াই কাটলো, কারণ এরও যোগ আছে, এরও বিয়োগ আছে, এর বিয়োগ আছে, এর যোগ আছে, কাটলো, থাকি টোটাল কেটে কি শূন্য থাকি, এইটা হবে অ্যান্সার, ঠিক আছে। আপনারা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে, স্ক্রিনশট তুলে দেখে নেবেন। যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।
ঠিক আছে। তাহলে আমি পরের ভিডিও অবশ্যই আপলোড করব, আবার আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা আপনারা দেখবেন, ঠিক আছে, গুণ করে করতে হয়, ঠিক আছে। আমি এরপর অঙ্ক দেখিয়ে দিচ্ছি। এরপর আমি এই 2-এর জায়গায় থাকবো, এইটা আমি দেখিয়ে দিয়েছি। এবার এই 2-এর জায়গায় থাকবো, এর মান হচ্ছে এইটা, বি এর মান এইটা এবং সি এর মান এইটা হলে এ এম প্লাস এন প্লাস বি এন প্লাস এল আর সি এল প্লাস এম এর মান কী, ঠিক আছে, এটার মান কী, ঠিক আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে। আমি অঙ্কটা তুলে নিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে। এখানে কি, এখানে এই এর মান হতে এর মান কি, এর মান লিখেছি এল এক্স, ঠিক আছে, এক্সটা, ঠিক আছে, এল এক্স যোগ এম ওয়াই যোগ এন। তাহলে এই মানটা হচ্ছে এর মান, ঠিক আছে। তারপর এখানে কি এই মানটা বসাবো, ঠিক আছে, এম প্লাস এন, ঠিক আছে। তারপর কি যোগ দেবো, বি এর মান কি, বি এর মান হচ্ছে এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল, ঠিক আছে। আর এই মানটা এন প্লাস এল, ঠিক আছে। তারপরে এই যোগা দেবে না, সি এর মান কি, সি এর মান হচ্ছে এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম, ঠিক আছে। দিয়ে এবার এই মানটা, ঠিক আছে, তাহলে এল প্লাস এম, ঠিক আছে, হয়েছে। এবার আমরা এইটাকে এবার এটা গুণ করবো, এইটাকে এবার এটা গুণ করবো, ঠিক আছে। তাহলে এম এর সঙ্গে গুণ করবে এম এল এক্স, ঠিক আছে, গুণ করলে এম এল এক্স, তাহলে এর সামনে থেকে যোগ, এর সামনে যোগ হলো, যোগ বসলো, তাহলে এর সামনে থেকে যোগ আছে, এর সামনে থেকে যোগ আছে, তার যোগে যোগে যোগ, তাহলে এম এম এ এম স্কোয়ার ওয়াই, তাহলে এরও যোগ আছে, এরও যোগ আছে, যোগে যোগে যোগ, তাহলে কী হবে এম এন, গুণ করলে এম এন, এটার সঙ্গে গুণ করলে এম এন, ঠিক আছে। এর সঙ্গে সামনে থেকে যোগ, এর সামনে থেকে যোগ আছে, এরও সামনে থেকে যোগ আছে, যোগে যোগে যোগ, তাহলে এন এল এক্স গুণ করলে এল এল এক্স, তাহলে এরও যোগ আছে, এরও যোগ আছে, যোগে যোগে যোগ, তাহলে এন এম এল ওয়াই, তাহলে এন এম ওয়াই, তাহলে এরও যোগ আছে, এরও যোগ আছে, যোগে যোগে যোগ, ঠিক আছে, থাকবে এন স্কোয়ার, তাহলে একটা হলো, ঠিক আছে। এনে দুটো হতে পারবো না, ঠিক আছে। তারপরে এই যোগা দেবো, তাহলে কি আছে, এখানে এন আছে, এখানে গেছে এম এক্স, তাহলে এন এর সঙ্গে এম এক্স গুণ হবে, ঠিক আছে, তাহলে এন এম এক্স, ঠিক আছে, গুণ করলে তারপর এর সামনে থেকে যোগ আছে, এর সামনে থেকে যোগ আছে, তাহলে যোগে যোগে যোগ, তাহলে এখানে এন, এখানে এন, এন স্কোয়ার, ঠিক হবে ওয়াই, তাহলে এরও যোগ আছে, এরও যোগ আছে, যোগে যোগে যোগ, তাহলে এন এল হলো, তাহলে এর সামনের দিকে যোগ আছে, এর সামনে দিকে যোগ আছে, যোগে যোগে যোগ, তাহলে এল এম এক্স, ঠিক আছে। তার এরও যোগ, এরও যোগ, যোগে যোগে যোগ, এটা কিন্তু নেক্সট, হ্যাঁ, এটা এক্স, হ্যাঁ, তাহলে এর যোগ, এর যোগ, যোগ বসলো, তাহলে এল এন ওয়াই, এরও যোগ আছে, এরও যোগ আছে, যোগে যোগে যোগ হবে এল স্কোয়ার, এটা একটা হলো, ঠিক আছে। তারপর এবারে এই যোগটা, ঠিক আছে, আমার জায়গা হবে না বলে আমি দিচ্ছি, ঠিক আছে, এটা প্রপার আপনারা করে দেবেন, ঠিক আছে। এল এল এন এন, ঠিক আছে, তাহলে এল গুণ করলে এল এন এক্স, কেন ম্যাচ খাচ্ছে না, ঠিক আছে, এর যোগ আছে, এর সঙ্গে যোগ আছে, যোগে যোগে যোগ, তাহলে এল এল স্কোয়ার ওয়াই, এর যোগ আছে, এরও যোগ আছে, যোগে যোগে যোগ, তাহলে কি এল এম হলো, তাহলে এরও যোগ আছে, এরও যোগ আছে, যোগে যোগে যোগ, তাহলে এম এন এক্স, এরও যোগ আছে, এরও যোগ আছে, যোগে যোগে যোগ, তাহলে এম এল ওয়াই গুণ করলে এম এল ওয়াই, তাহলে এম এল ওয়াই, এরও যোগ আছে সামনে থেকে, এরও যোগ আছে, যোগে যোগে যোগ, থেকে হবে এম স্কোয়ার, তাহলে পেয়ে গেলাম তিনটি, আমরা পেয়ে গেলাম। এবার এই তিনটিকে আমরা সাজিয়ে নেবো, প্রথম কী হবে, এল হবে, সাজাতে গেছে, তাহলে এল এম এক্স সাজাচ্ছে, যোগ এম স্কোয়ার ওয়াই
যোগ এম এন, মানে এই এমটা বসলো, যোগ এটা কি এল এন হবে, কেন আগে এল এন, তাহলে এল এন এক্স, কেন আগে এল এন এক্স হয়, ঠিক আছে, যোগ এটা এম এন, এটা লিখছে ওয়াই, এটা এন, ঠিক আছে, এটা এন, হ্যাঁ, যোগ এক্স, এটা হচ্ছে এন স্কোয়ার, এটা কি এন স্কোয়ার, ঠিক আছে, আবার এই যোগটা বসবে এম এন এক্স, ঠিক আছে, তাহলে এম এন এক্স, তারপরে এই যোগটা বসলো, এটা সাজাচ্ছে, এটা এন স্কোয়ার ওয়াই, তাহলে এই যোগটা বসবে, তাহলে এল এন হবে, তারপর যোগ দেবো, ঠিক আছে, এল এম এক্স, ঠিক আছে, এল এম এক্স, তারপর এল এম এক্স, তারপর যোগ দেবো, ঠিক আছে, এটা এল এন ওয়াই, যোগ দেবো এল স্কোয়ার, তারপর এই যোগ দেবো, এখানে গেছে এল এন এক্স, তার যোগ দেবো ওয়াই স্কোয়ার ওয়াই, যোগ দেবো, তার কী হবে এল এম, এটা এল এল এম, তারপর যোগ দেবো, এটা হয়ে গেছে এম এন, তারপর এই যোগ দেবো এল এম ওয়াই, তারপর যোগ দেবো এম স্কোয়ার, ঠিক আছে, তা টোটাল আমরা কোন দিলাম, ঠিক আছে, এবার আমরা সাজাবো, ঠিক আছে, কী আমরা সাজাবো, এখানে একটা এল এম এক্স আছে, আকুল আছে, আছে এল এম এক্স, এখানে একটা আছে, ঠিক আছে, তাহলে এ এক আর কত টু, তো টু এল এম এক্স, ঠিক আছে, টু এল এম এক্স, ঠিক আছে, যোগ দেবো এল এন এক্স, আগে আমরা এক্স কোনো খুঁজতে আছে, আমরা আগে শেষের এক্স কোনো খুঁজি, ঠিক আছে, এল এন এক্স, এখানে একটা এল এন এক্স আছে, আর একটা হচ্ছে এল এন এক্স, এখানে একটা, ঠিক আছে, তাহলে কি টু এল এন এক্স, তাহলে কি দুটো হলো, যোগ দেবো এম এন এক্স আছে, এখানে একটা এম এন এক্স আছে, একটা আছে এন এম এক্স, ঠিক আছে, যোগ, তাই টু এম এন এক্স হলো, যোগ দেবো, তো আমাদের এক্সের মান হয়ে গেল বাকি ওয়াই, এম স্কোয়ার ওয়াই একটা আছে, আর একটা এম স্কোয়ার ওয়াই, ঠিক আছে, এম স্কোয়ার ওয়াই, এম স্কোয়ার ওয়াই আছে এখানে, আর এখানে কোথাও নেই, এন স্কোয়ার ওয়াই, আচ্ছা এবার ওয়াই গুণ, ঠিক আছে, এম স্কোয়ার ওয়াই যোগ, এটা হলো এম স্কোয়ার ওয়াই, এখানে আর কিছু নেই, এম স্কোয়ার ওয়াই এখানে আর কিছু, তাহলে এম স্কোয়ার ওয়াই, এই যে এম স্কোয়ার ওয়াই, তার কাছে এখানে কোথাও আছে নাকি এন স্কোয়ার ওয়াই, ঠিক আছে, তাহলে এন স্কোয়ার ওয়াই, তারপর গেছে এল স্কোয়ার ওয়াই, তারপর কি আমার তিনটে বেরিয়েছে আর নেই, ঠিক আছে, তিনটি আমাদের ছিল, এরপর যোগ দেবো, যোগটি এবার আমরা কী খুঁজবো, আমরা ওয়াইটা এম এন ওয়াই, তাহলে এম এন ওয়াই, এই এম এন ওয়াই, ওয়াইটা এম এন ওয়াই, তারপর কোথায় আছে এল এন ওয়াই, ঠিক আছে, যোগ এল এন ওয়াই, তারপর কোথায় আছে দেখি এল এম ওয়াই, ঠিক আছে, যোগ এল এম, ওইটা এম, ঠিক আছে, এল এম ওয়াই, ঠিক আছে, এটা কিন্তু এম, হ্যাঁ, এটা এম, হ্যাঁ, এল এম ওয়াই, তারপর কী করবো আমরা এখানে পেয়ে গেলাম, পেয়ে যাওয়ার পর কি এবার আমরা বাকিগুলো বসিয়ে দেবো, যেমন যোগ দেবো এম এন, এল এন,
যোগ দেবো ln lm, তারপর কি আছে না, তাহলে এক আর নেই, ঠিক আছে। বাকি লিখে দেবো, যোগ দেবো বাকি বলছে এন স্কোয়ার, বাকি লিখেছে এন স্কোয়ার যোগ এল স্কোয়ার যোগ লাস্টে কি এম স্কোয়ার, এমটা করে গেল অ্যাজ এম স্কোয়ার, ঠিক আছে, এম স্কোয়ার। এখানে সুবিধার্থের জন্য আমি দিলাম, ঠিক আছে, যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। এবার আমি কমন নেওয়ার ব্যাপার থাকবে, ঠিক আছে। যেমন এইখান থেকে যদি আমি এতটা কমন নিই, এখানে মধ্যে যদি কমন নিই, থেকে যাবে এও এক্স আছে, এও এক্স আছে, এও এক্স আছে, ঠিক আছে। এটা এক্স, হ্যাঁ, এটা কি হবে, এটা এক্স, হ্যাঁ, এটা এক্স, হ্যাঁ, এটা এক্স। তাহলে সব্বার শেষে এক্স আছে আর সব্বার আগে কি 2 আছে, তাই 2x যদি কমন নিই, তাই কি বোঝাচ্ছে lm যোগ কী হবে ln, মানে এই lnটা যোগ mn হয়ে গেল। আমি যোগ দেবো, তাহলে এর ওয়াই আছে, এর ওয়াই আছে, এর ওয়াই আছে, এর ওয়াই আছে, এর ওয়াই, ঠিক আছে। এবার এর ওয়াই আছে, তাহলে এখান থেকে আমি, তাহলে ওয়াইটা, এর ওয়াইটাকে আমি, এই ওয়াইটা আমি কমন নেবো, এখানে ওয়াই পর্যন্ত এখান থেকে গিয়ে দাগ দিয়ে এত অবধি কমন নেবো, ঠিক আছে। আমি যদি ওয়াই যদি কমন নিই, ঠিক আছে, এম স্কোয়ার যোগ এই এন স্কোয়ারটা যোগ এল স্কোয়ার যোগ এম এন যোগ ln যোগ কি আছে lm হয়ে গেল। আর লাস্টে এখানে বসে, ঠিক আছে, যোগ লাস্টে কি আমাদের লাস্টে এখানে বাকি বসে গেছে, তাহলে এম এন, মানে এই এম, এটা পুরোটা, ঠিক আছে, এটা পুরো, ঠিক আছে, এম এন প্লাস ln প্লাস lm প্লাস, তাহলে এটা কি এন স্কোয়ার যোগ এল স্কোয়ার যোগ এম স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটা পুরোটা আমি সাজিয়ে নিলাম, সাজিয়ে নিয়ে এই অঙ্কটা খুব ক্রিটিক্যাল, আপনারা অবশ্যই এটা পরীক্ষায় দেয়, ঠিক আছে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, আপনারা অবশ্যই ভালো করে দেখবেন, ঠিক আছে। এইগুলো, এইটা এক্স, এইগুলো কিন্তু এক্স, কাটা চিহ্ন কিন্তু এক্স, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং কোনো কিছু মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমার চ্যানেল নিয়মিত নজর রাখবেন, ঠিক আছে। এইটা হবে অ্যান্সার, হ্যাঁ।